প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের এক বাস্তব চিত্র হল আমরা প্রায়ই ঈশ্বরের সময়কে বুঝতে পারি না। আমরা প্রার্থনা করি, ইচ্ছা করি, আশা করি, কিন্তু যখন দেখি ঈশ্বর তাড়াতাড়ি উত্তর দিচ্ছেন না, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, প্রভু, তুমি কি আমার প্রার্থনা শুনছো না? তুমি কি আমাকে ভুলে গেছো? আজ আমরা পবিত্র বাইবেলের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমেই মনে রাখতে হবে, ঈশ্বর কিন্তু আমাদের প্রার্থনা শোনেন। তিনি কখনো আমাদের উপেক্ষা করেন না। গীতসংহিতা 34 অধ্যায় 15 পদে এই কথা লেখা আছে, ধার্মিকদের প্রতি সদাপ্রভু দৃষ্টি থাকে এবং তাদের চিৎকার তিনি শোনেন। অর্থাৎ যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বর শোনেন, যদিও আমরা তখনই ফলাফল দেখতে পাই না। আমাদের প্রার্থনা হারিয়ে যায় না, তিনি তা সংগ্রহ করে রাখেন এবং তার উপযুক্ত সময়ে তিনি তার উত্তর দেন। আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরের সময় এবং আমাদের সময় এক নয়। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু পরে বুঝি ঈশ্বরের সময়ই আমাদের জীবনের সঠিক সময় ছিল। দাউদ রাজা বহু বছর রাজা হওয়ার প্রতিশ্রুতি পেয়েছিলেন, কিন্তু তিনি রাজত্ব পেয়েছিলেন অনেক দিন পরে। তবুও তিনি বলেছিলেন, আমি সদাপ্রভু অপেক্ষা করলাম, তিনি আমার দিকে ঝুঁকলেন এবং আমার ক্রন্দন শুনলেন। ঈশ্বরের বিলম্ব কখনো ব্যর্থতা নয়, এটি তার নিখুঁত পরিকল্পনার অংশ। অপেক্ষা আমাদের বিশ্বাসকে সবসময় দৃঢ় করে। ঈশ্বর কখনো কখনো আমাদের অপেক্ষায় রাখেন, যাতে আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। ঈশ্বর বিলম্বের মাধ্যমে আমাদের শেখান ধৈর্য, আশা, এবং তিনি দেখেন আমাদের বিশ্বাসের গভীরতা। যদি সব কিছুই আমরা চাইলেই পেতাম, তবে ঈশ্বরের প্রতি কখনোই আমাদের আস্থা বৃদ্ধি পেত না। ঈশ্বর জানেন আমাদের জন্য কোন সময়টায় শ্রেষ্ঠ। আমরা প্রায় ভাবি, আমি এখনই এটা চাই প্রভু, আমাকে এখনই দাও। কিন্তু ঈশ্বর জানেন আমরা এখন তা সামলাতে পারব না। যেমন একজন ভালো বাবা তার সন্তানের জন্য ভালো কিছু দেরিতে দেন, ঈশ্বরও আমাদেরকে ভালো কিছু পাবার জন্য অপেক্ষা করতে বলেন। জিরোমিও 29 অধ্যায় 11 পদে লেখা আছে, কারণ আমি তোমাদের বিষয়ে আমার যে পরিকল্পনা তা আমি জানি, তা কল্যাণের, অকল্যাণের নয়, তাতে তোমাদের ভবিষ্যৎ ও আশা আছে। এই পদটি আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বরের পরিকল্পনা আমাদের সর্বোত্তম মঙ্গলের জন্যই হয়ে থাকে। তাই তার সময় দেরিতে মনে হলেও সেটাই আমাদের জীবনের সঠিক সময়, সঠিক প্রাপ্তি। যিশুর শিক্ষাও ছিল অপেক্ষা করো। যিশু নিজেই তার শিষ্যদের বলেছিলেন, তোমরা জেরুজালেমে অবস্থান করো, যতক্ষণ না পর্যন্ত উপর হইতে শক্তি প্রাপ্ত হও। শিষ্যরা হয়তো তৎক্ষণাৎ শক্তি চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাদের শিখিয়েছিলেন অপেক্ষা করো। যখন পবিত্র আত্মা নেমে এলেন, তখনই তারা সত্যিকারের শক্তি পেলেন। আমাদের জীবনের প্রতীক্ষার সময়ও তেমনি। ঈশ্বর কিছু না করে বসে আছেন না, বরং তিনি আমাদের ভিতরে কাজ করছেন এবং আমাদেরকে প্রস্তুত করছেন। ঈশ্বর কখনো কখনো আমাদের প্রার্থনার উত্তরে না বলেন, কিন্তু মনে রাখতে হবে সেটা আমাদের ভালোর জন্যই তিনি বলেন। যদিও আমরা সব প্রার্থনার উত্তর হ্যাঁ আশা করি, কিন্তু অনেক সময় তিনি তা না বলেন, কারণ আমাদের তখন বুঝতে হবে যে তিনি হয়তো আমাদের কোনো ক্ষতি থেকে রক্ষা করছেন। প্রেরিত পৌল প্রার্থনা করে বলেছিলেন যেন তার কাঁটা দূর হয়, কিন্তু ঈশ্বর বললেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতার মধ্যে পরিপূর্ণ হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কিছু প্রার্থনা পূর্ণ হয় না, কিন্তু পরে উপলব্ধি করি ঈশ্বর সেই পথে আমাদের রক্ষা করেছিলেন। প্রিয় বন্ধুরা, অপেক্ষার সময়টা সহজ নয়, কিন্তু মনে রাখুন
গীতসংগীতা 25 অধ্যায় 3 পদে এই কথা লেখা আছে, যে সদাপ্রভুর উপরে আশা রাখে সে লজ্জিত হবে না। অপেক্ষা মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া না। অপেক্ষা মানে ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করা। যখন আমরা প্রার্থনা করি এবং ধৈর্য রাখি, তখন ঈশ্বরের উত্তর আমাদের জীবনকে আরও মহিমান্বিত করে। আজ আমরা সবাই এই সত্যটি হৃদয়ে রাখি। ঈশ্বর হয়তো দেরি করতে পারেন, কিন্তু তিনি কখনো ভুল করেন না। তার প্রতিটি দেরি আমাদের মঙ্গলের জন্যই হয়, আমাদের চরিত্র গঠনের জন্য, আমাদের বিশ্বাসের শুদ্ধতার জন্য। তাই আসুন আমরা রাজা দাউদের মতো বলি, হে আমার প্রাণ, সদাপ্রভুর অপেক্ষা করো, কারণ তিনি দয়ালু। আমরা যেন আমাদের জীবনের প্রতিটি বিলম্বে ঈশ্বরের পরিকল্পনার উপরে আস্থা রাখি, কারণ তার সময়ে সঠিক, তার পথে নিখুঁত এবং তার প্রেমই চিরন্তন।